একা একা ইংরেজি কিভাবে শিখব? আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। সো একা একা ইংরেজি শিখা কি যায়? কোনো মেন্টর ছাড়া, কোনো পরামর্শদাতা ছাড়া, কোনো টিচার ছাড়া এটা কি সম্ভব একা একা শিখা? কোনো জিনিসকে একা একা ছাড়া শিখা যায়? আপনারা যারা আছেন ইংরেজি শিখতে চান, তারা কিন্তু আপনারা এটাই মনে ভাবেন যে একা একা কি সম্ভব? সো যে কোনো জিনিস একটা শিখতে হলে একাই সম্ভব। যদি আপনি মনের মধ্যে চিন্তা বাসনা করেন যে আমি এটা শিখবই, আমি এটা করবই, আই উইল ডু ইট, আই উইল নেভার লুজ, আমি কোনো সময় হারবো না, অলওয়েজ টাইম আই উইল উইন দিস ম্যাচ, আমি ম্যাচে জিতেই যাব। ইফ ইউ থিঙ্ক দ্যাট, আপনি যদি ভাবেন, তবেই কিন্তু ইউ উইল ডু, ইউ অ্যাচিভ সামথিং, আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন ইন ইউর লাইফ, আপনার জীবনে, এবং এটা একাই সম্ভব। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি mentor, many teacher and any student, any environment, so no one with you right now, so you never lose hope, মানে হতাশ হবেন না। কেননা একা একাই এখন শেখা সম্ভব। কেন একাই একটা যে কোনো জিনিস তৈরি করা যায়। আপনার মাথার মধ্যে যদি অন্য কোনো ক্রিয়েটিভিটি তৈরি হয়, আরও 10টা 20টা 5টা যারা কিছুই জানে না, তারা হয়তো আপনাকে বললো "এই তুই পারবি না, ইউ উইল নট ডু ইট, ইউ আর নট লাইক দ্যাট, দ্য ইংলিশ ইজ ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ, ইউ লিভ ইট, মেবি মেনি পিপল, মেবি মেনি পিপল সে উইথ ইউ", আপনাকে বলতে পারে, ইউনো। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিচুয়েশন। আপনাকে এই সিচুয়েশনগুলো মানে অ্যাভয়েড করে দিতে হবে। আদার দেন ইট ইজ নট পসিবল টু লার্ন ইংলিশ ফর ইউ, ইউনো। সো এখন কথাটা হচ্ছে একা একা কি করে শিখব? একা একা কত দূর পর্যন্ত, আমি কতক্ষণ পর্যন্ত শিখতে থাকবো বা কিভাবে করব? আমি মানে পেরে উঠতে পারছি না। তো কথাটা হচ্ছে যে আপনি যে লেভেলে আছেন, যেটাই আপনার দুর্বলতা আছে, যেটাই দুর্বলতা আছে মিন ন্যারেশন, তারপর ডু ডাজ ডিড, টেন্স, তারপর তারপরে হচ্ছে যে কোনগুলো মানে যেগুলো হচ্ছে মডেল ভার্ব, প্রিপোজিশন, যেগুলো আপনার দুর্বলতা আছে সেগুলো আপনি নেটে সোশ্যাল মিডিয়ায় এন্টার করুন। তারপরে সেখানে গিয়ে দেখুন কোনটা আপনার দুর্বলতা আছে, সেই দুর্বলতা আপনি সেখান থেকে সম্পূর্ণরূপে শিখে নিন। এখনকার সময় হচ্ছে যে স্কুল কলেজ যেতেই হবে, না গেলে মানে হবে না, কোনো মেন্টর নেই, পরামর্শদাতা নেই, মানে কোনো টিচার নেই। সো দেয়ার ইজ এ অ্যাভেলেবল টিচার অন ইন্টারনেটে এখন অ্যাভেলেবল টিচার অ্যান্ড এভরিথিং হ্যাজ দেয়ার, প্রত্যেকটা জিনিস ইন্টারনেটে আছে। সো খালি একটা জিনিস যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার মন, আপনাকে মনটাকে ঠিক করতে হবে। আর আমি এটা শিখবই যদি মনে করেন তবেই কিন্তু হবে। আর যদি বলেন না এটা আমার দ্বারা সম্ভব না, ইট ইজ নট পসিবল টু মাই সাইড, সো ইউ লিভ ইট অ্যান্ড ইউ ডোন্ট ট্রাই টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজ ফর নট ইউ, ইউনো। সো এই ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য না। আপনি যদি এতটাই এফোর্ট না দেন, প্রচেষ্টা না করেন, তবে কিন্তু ইংলিশটা আপনার জন্য না। ইংলিশটা আপনার জন্য হতে পারে, এটাকে সব সময় আপনাকে মেনে নিতে হবে। এটা একটা মানে যেমন খাওয়া দাওয়া, স্নান করা, ইউ ইট ডেলি, ইউ ইট ডেলি, morning time and lunch and dinner, and you take bath every day, so you like this। আপনাকে এভাবে নিতে হবে যে আমি যেমন স্নান করি, খাই, ঠিক আছে, 3 বার, সেরকমভাবে এটাও আমার একটা চর্চা করতে হবে। এই চর্চাটা যদি আমি একাই না করি, একা একা যদি না করি, তা আমি তখন স্কুলে নেই, কলেজে নেই, ইউনিভার্সিটিতে নেই, কোনো মেন্টর নেই, পরামর্শদাতা নেই,
সো আমি যদি নিজেই না করি তবে কোনোদিন আমি এগোতে পারবো না, আপনি কোনোদিনও এগোতে পারবেন না, ওইখানেই থেকে যাবেন। তো ইংলিশ যদি শিখতেই হয় তো এখন থেকেই শুরু করে দিন শেখা, দেখবেন একদিন আপনি অনেক উঁচুতে চলে গেছেন ইনশাল্লাহ। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে কীরকম লাগলো। এরকম ভিডিও পেতে সাপোর্ট করুন, থাকুন এবং কমেন্ট করে বলুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই।